আলিরাজ দেখেন কিভাবে দৌড়িয়ে আসতেছে। এই আলিরাজ কিন্তু খেলা দেখাতে পারে। এই কমিটি ভাই সরে যান। স্মার্টফোন হারিয়ে গেছে মাঠের পূর্ব প্রান্ত থেকে। যদি কোনো সোজা ব্যক্তি পেয়ে থাকেন দয়া করে মঞ্চে জমা দিতে হবে। মারেন আপনারা বসে যান। এই আলিরাজ কিন্তু মাঠ ছাড়া লোক না। এই আলিরাজের খেলা কিন্তু দেখা যাবে। 82 ওয়াচিং, আরো ওয়াচিং বাড়বে। এখানে কোনো লোক থাকবে না। না মারুন না। আলিরাজের খেলা করলাম, সেই খেলা দেখাবে। দেখা যাক আলিরাজ কি করে। এই আলিরাজ কিন্তু এক দুটো দিয়ে উঠে দিতে পারে। ছোট মরিচের জাল বেশি। সাগর শেখ শ্যামনগর বনাম আব্দুল্লাহ গাজীপুর। এর পরবর্তী খেলা জাফরুল রবি কাকা কি হয় সেই বাঘ শিকারী আসে না, কিন্তু আকবর কাকা সেই আলিরাজের সাথে আছে। আলিরাজের সাথে কিন্তু আকবর কাকা আছে, যে আকবর কাকা কিন্তু বাঘ শিকারীর মালিক। গরুর পাশে থেকে একজন দুইজন থাকবে, অন্য লোক সরাই দেবেন কাকা। কেউ স্টিকার কমেন্ট করবেন না, দয়া করে কেউ স্টিকার কমেন্ট করবেন না। ওয়াচিং ভালো আছে ভাই, কেউ স্টিকার এই খেলা শেষ বেশি বেশি করে আমারটা স্টিকার কমেন্ট করুন। বেশি বেশি করে স্টিকার কমেন্ট করুন। ফোন মেম্বারেরটা শুনেছি নাকি পাগলা গরু মানুষ জুতায়। আমাদের স্টেজে পেছনে বান্ধা আছে, রেডি আছে জাফরুল মেম্বার। দয়া করে আপনারা বিশেষভাবে অনুরোধ করছি, আপনি আপনার গরু নিয়ে মাঝে 1 মিনিটের ভিতরে হাজির হবেন এই খেলা। বাঘ শিকারীর ছোট ভাই, সেই ছোট ভাই কিন্তু আলিরাজ এসেছে। বাঘ শিকারীর ছোট ভাই আলিরাজ। দেখা যাক সেই আলিরাজ কি করে। আমি বুঝি না ভাই, মেসেঞ্জারে আবার কমেন্ট করেন। আপনারা মেসেঞ্জারে নক দেন কে ভাই? ওই আলিরাজ কিন্তু উঠবে না, ওই আলিরাজ উঠবে না। ওই আলিরাজ কিন্তু বিশ্বনাথের থেকে আনা। মেসেঞ্জারে কমেন্ট করেন না ভাই, মেসেঞ্জারে কমেন্ট করার সাথে নেটে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। প্লিজ ভাই মেসেঞ্জারে কমেন্ট করেন না। আপনাদের বিশেষ অনুরোধ করতেছি ভাই, সবাই লাইভ দেখতেছেন, দেশ ও দেশের বাইরে যারা লাইভ দেখতেছেন সবাই শেয়ার করবেন। এই আলিরাজ কিন্তু প্রথম গাইতে উঠতে পারতো। কেউ মেসেঞ্জারে কমেন্ট করেন না আন্তরিকভাবে ভাই, আপনাদের অনুরোধ করছি, কেউ মেসেঞ্জারে কমেন্ট করেন না। খুব সুন্দর লড়াই করলাম। মেলা জুম করলে ফাইটে যাবে ভাই। ভাই কেউ কিন্তু মেসেঞ্জারে কমেন্ট করেন না। মেসেঞ্জারে এই আলিরাজ কি খেলা দিচ্ছে, দৌড়িছে আলিরাজ, দৌড়িছে আলিরাজ কিন্তু দিচ্ছে। গার পাইছে আলিরাজ, গার পাইছে আলিরাজ, গার পাইছে আলিরাজ, আলিরাজ কিন্তু গার পাইছে। আলিরাজ কিন্তু গার পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারলো না। খুব সুন্দর একটা লড়াই উপভোগ করতে। কেউ মেসেঞ্জারে কমেন্ট করবেন না আন্তরিকভাবে ভাই। ধন্যবাদ সবাইকে লাইভ দেখার জন্য। আমি চেষ্টা চালাচ্ছি, কিন্তু আপনারা যদি বারবার আমার মেসেঞ্জারে নক করেন আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাই। দুই গরু কিন্তু মাথা নিয়ে পড়ে আছে, দেখা যাক কি করে। ভাই একজনে কমেন্ট, একজন রিপ্লাই করেন, একজনে কমেন্ট, একজন রিপ্লাই করেন, কষ্ট করে। ওরে লড়াই রে ভাই, কি লড়াই দেখালো, কি লড়াই দেখাচ্ছে আলিরাজ। সবাই যাকে দেখে ইনসার্ট করেছিল আলিরাজকে, যে ছোট মরিচের ঝাল নাই, সেই ছোট মরিচের ঝাল সে দেখাই দিচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে দুই গরুর মালিক এই বাঘ শিকারী ছোট ভাই আলিরাজ। দেখেন মালিক কিন্তু আকবর কাকা আছে, মাঠে কিন্তু আকবর কাকা আছে। খেলা করলাম, জমে উঠেছে ভাই। লাইভটা শেয়ার করে দেবেন।
হ্যাঁ CR7 জিতে গেছে 111 ওয়াসিং, ধন্যবাদ। CR7 জিতে গেছে ভাই। আকবর কাকা কিন্তু মাঠে আছে, ছোট বাঘ শিকারী, এই সেই আলিরাজ। আচ্ছা ঠিক আছে, জুম করতেছি না ভাই, জুম করতেছি না। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা দেখা যাচ্ছে জাফর নাম্বার দল বনাম কেউ মেসেঞ্জারে কমেন্ট করেন না ভাই, আমি বারবার অনুরোধ করার পরেও কিন্তু আপনারা মেসেঞ্জারে নক করলে আপনাদের অসুবিধা হবে, আমার কিছু হবে না ভাই। কিট আশা দেওয়ার পরেও কিন্তু আলিরাজ মাথা ছাড়ে না, এই আলিরাজ কিন্তু মাথা ছাড়ে না, খেলা দেয় না। আমাদের আমন্ত্রিত অতিথিবাদে সবাই নেমে যেতে হবে, কারোর জন্য হাত ধরে উঠিয়ে দেওয়া না লাগে, নিজ নিজ দায়িত্ব সসম্মানে নেমে যাবেন, কারোর জন্য হাত ধরে উঠিয়ে দেওয়া না লাগে। ফকির দুই পাশে দুইটা খেলা হবে ভাই, এটা কি দ্বিতীয় রাউন্ড হয়? এমডি রাতুল ইসলাম, দ্বিতীয় রাউন্ড, 115 জন ওয়াচিং, আমার ওয়াচিং ওঠে, আপনারা জাস্ট আমাকে ডিস্টার্ব করেন না ভাই। আমি মেসেঞ্জার কিন্তু ডিলিট করতে বাদ দেবো, কিন্তু মেসেঞ্জার আমি ডিলিট করে দেবো, এরপর লাইভ আসলে মেসেঞ্জার আমি ডিলিট করবো। 120 জন ওয়াচিং, মেসেঞ্জারে কেউ কমেন্ট করবেন না ভাই, আপনারা আপনাদের খেলা নষ্ট করেন না। এই আলিরাজ কিন্তু বিশ্বনাথের সেই সামনাগরে কিন্তু ছোট বাঘ শিকারী, যাকে ধরা হবে এর পরবর্তী যদি খেলায় সে জিততে পারে। কারোর জন্য হাত ধরে বের করে না দেওয়া লাগে, স্টেট থেকে নামিয়ে দেওয়া না লাগে, নিজ নিজ দায়িত্ব সসম্মানে নেমে যাবেন। খুব সুন্দর একটা লড়াই আমাদের দেখা যাচ্ছে। টাইট লড়াই, ওদের আগ্রহে বসে থাকা দুই ফকিরের মধ্যে লড়াই চলতেছে, দুই ফকির দুই পাশে কিন্তু বসে আছে, তাদের কিন্তু লড়াই চলতেছে, ফকিরে লড়াই। আলিরাজ, আলিরাজ ধরেছে, আলিরাজ কিন্তু গার মুখ তাল বাহানা করবেন বিভিন্ন অংশ থেকে। লাইভটা দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, লাইভে থাকবেন, ওয়াচিং আরো উঠবে। মোহাম্মদ হাসান মোল্লা ভাই, ধন্যবাদ আপনাকে। সুন্দর একটা লড়াই চলতেছে, কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলা মজা আমি জানি, দ্বিতীয় রাউন্ডে খেলা মজা প্রতি জায়গায়, আমি কিন্তু দ্বিতীয় রাউন্ড ছাড়া লাইভ করবো না। আর আপনাদের জানিয়ে দিই, দ্বিতীয় রাউন্ড থেকে মেন রাউন্ড থেকে লাইভ দেখালে আপনারও দেখে শান্তি, আমারও লেখায় শান্তি। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা আছে, দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা। ফুলের ভালোবাসা নিয়ে ধন্যবাদ মল্লিক সাব্বির, আপনারা শুধু মেসেঞ্জারে ডিস্টার্ব করবেন না, তাইতে আমি খুশি। আবারও কিন্তু আলিরাজকে ঠেলছে, দুই ফকিরের ভিতর কিন্তু সুন্দর লড়াই এবং সারের ভিতর লড়াই, বিশাল লড়াই আছে, এই মাঠে শ্রেষ্ঠ লড়াই হতে যাচ্ছে। খুব সুন্দর লড়াই যাচ্ছে। দেখা যাক আলিরাজ কি করে। এই আলিরাজ কিন্তু তার মালিক বারবার বলেছে, আলিরাজ মাঠ ছাড়তে রাজি নয়, আলিরাজ কিন্তু মাঠ ছাড়তে রাজি নাই। সবাই একটু কমেন্ট করেন, সবাই বেশি বেশি কমেন্ট করেন ভাই। লাইভ হাসান মোল্লা ভাই ধন্যবাদ, 111 জন ওয়াচিং, আপনাদের ভালোবাসায় আবারও সিন চেঞ্জ করে আসার পরে লাইভটা সুন্দর জমে উঠেছে। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক কিছু, আপনারা সাথে থাকবেন। শেয়ার করে দিবেন, দারুণ লাগছে আলিরাজ, জানাবেন। বারবার একে দেখে যারা দেখতে গেছে সবাই কিন্তু আলিরাজকে বলেছে যে কি গরু কিনছে, কিন্তু সেই আলিরাজ কিন্তু প্রথমবার যে লড়াইটা দিল, দ্বিতীয় এসেও কিন্তু মাথা ছাড়ছে না আলিরাজ। সুন্দর একটা লড়াই, নেয়াজ উঁচু করে কিন্তু লড়াই করে খেলা দেখাবে, কিন্তু নেয়াজ উঁচা করে কিন্তু এবার কিন্তু শেষ খেলা কিন্তু দেবে এই আলিরাজ। সুন্দর পরিবেশ মাঠের, পাইরার যে কমিটি, আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। কিভাবে যে আপনারা খেলাটা দেখাচ্ছেন, দুই মালিক দুই পাশে, কোনো এক্সট্রা লোক নাই, খেলা কিন্তু মজে উঠেছে। আলিরাজ কিন্তু দেখা যাক কাছাকাছি, কিন্তু আমাদের কাছাকাছি নিয়ে আসতেছে। দ্বিতীয় রাউন্ড আলিরাজের মায়ের ওই যে কালে খুব সুন্দর আলিরাজ খেলা দেখাইছে আমাদের। দেখলাম মাঠ থেকে উঠতে চাচ্ছে না, দেখা যাক কি কেউ মেসেঞ্জার করেন না ভাই, আন্তরিকভাবে কেউ নোটিফিকেশন দিয়েন না ভাই। নৈশুটা জিতে আছে ভাই, প্রথম রাউন্ডে নৈশুটা জিতে আছে, কানের গোড়ায় মায়ের হয়েছে, সেই একটা খেলার উপভোগ দিচ্ছে আমাদের আলিরাজ। সে কলাম রক্ত রক্ত হয়ে যাচ্ছে, তারপরে মাঠ ছাড়তেছে না। খুব সুন্দর একটা লড়াই উপভোগ দিচ্ছে আমাদের। ভাইয়া একটু ভাই লাইভ দেখতেছে, ফ্রান্স থেকে দেখছে আলিনুর, ধন্যবাদ ভাই। নিউ শুটার দ্বিতীয় রাউন্ডে গেছে নাকি? অবশ্যই নিউ শুটার দ্বিতীয় রাউন্ডে আছে ভাই, নিউ শুটার দ্বিতীয় রাউন্ডে আছে ভাই।
জুম করেন অবশ্যই, একটু লেট করেন ভাই, জুম করবো, নেটের একটু সমস্যার কারণে জুমটা একটু সমস্যা হচ্ছে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনি আমার পাশে আছেন, আমার লাইভের কমেন্টগুলো রিপ্লাই করতেছেন আপনি ভাই, ধন্যবাদ। খুব সুন্দর একটা লড়াই আলীরাজ আমাদের দেখা। আবারও আমরা কেউ মেসেজ করেন না, আপনাদের শুধু শুধু মেসেজে উঠে যাবে গরু গরু, দেখা যাক যে কোনো একটা, কিন্তু লড়াই কিন্তু এটা আসছে, সেরা লড়াই আসছে। এই আলীরাজ কিন্তু ছোট মরিচের জাল বেশি, মাঠ থেকে কিন্তু উঠতে চাচ্ছে না, সেজে গুজে আসছে। দুশো 23 জন আছেন এই মুহূর্তে, 223 জন আছেন আছেন, 300 জন আছেন হবে ইনশাল্লাহ, 300 জন আছেন হবে। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। খুব সুন্দর একটা লড়াই আছে, দুটো রাউন্ডের প্রথম ম্যাচ। এ কি লড়াই রে ভাই, মানুষজন অধৈর্য হয়ে পড়তেছে, যে কোনো একটা কিন্তু ধরে দাও। কে জিতবে কে হারবে বলা যাচ্ছে না কিছু। ওয়ান্টেড সাদাবাগ কিন্তু আসে নাই, আজকে সেরা লড়াই কিন্তু এটা, সত্য কথা বলছেন। খেলা হয়েছে নাকি নিউ শুটারের দ্বিতীয় রাউন্ডে খেলা হয়েছে, নিউ শুটার একটা কুসা দিয়ে ডেরা থেকে কিন্তু উড়িয়ে দিয়েছিল একটাকে। খুব সুন্দর একটা লড়াই ইন্ডিয়া থেকে দেখতে, ধন্যবাদ। এই পাশে কোনো পুলিশ ছেলে দাঁড়াতে পারবে না, এই পাশে আনন্দের জন্য। প্রয়োজনে আপনারা অন্য পাশে চলে যান, প্রয়োজনে অন্য পাশে চলে যেতে হবে। জেলার পিছনে আবার দাঁড়াতে তাদের টাকা লাগবে, পেছনে আসতে হবে। লড়াই করলাম, এটা হচ্ছে বসলে তো তারাও দেখতে পাচ্ছি না, তাদেরকেও তো দেখা সুযোগ করে দিতে হবে বাবা কাকা। লড়াই হচ্ছে। এই পরবর্তী আকর্ষণ টুকুল ভাই দয়াল নাকি লাগাবে না, রাহুল মেম্বার দয়াল লাগাবে না, করুন কথা বলে আলীরাজ সামনে করো, মিঠুন ভাই আলীরাজ না, গাল কুস্তি, দুজনে গাল কুস্তি, দুজনে। লাইভ শেয়ার করে দেবেন। খুব সুন্দর একটা লড়াই দেখাচ্ছে। এর পরবর্তী খেলা দয়াল এ ভাই এ ভাই ও ভাই, এ কমিটি ভাই, আপনি সকালবেলায় যে মোটর কোথায় মারিছেন, এ ভাই ও ভাই ও ভাই, 3,000 টাকা দিয়ে লাগে। এ প্রশাসনকে অনুরোধ করছি, 5 মিনিটের মধ্যে আপনারা এই মারামারি বন্ধ করেন। এটা বাইরের মাঠ, এখান থেকে ফিরে যাওয়ার ক্ষমতা কিন্তু কারো নাই। আপনারা দুর্ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না, এবং মাঠের মধ্যে কমিটির লোক করা আছে, আপনারা আপনাদের গ্রহণ লাগে আপনাদের অনুরোধ বিশৃঙ্খলা করবেন না। আর মাঠের আপনারা আস্তে আস্তে পিছনে চলে আসেন, মাঠ থেকে পিছনে চলে আসেন, এদিকে সরে ভাই আপনারা আপনারা না বললে আপনারা আস্তে আস্তে বের হয়ে যান, আপনারা আস্তে আস্তে বের হয়ে যান, আপনাদের এখানে দেখার কিছু নাই, আস্তে আস্তে বের হয়ে যান, আপনারা বের হয়ে যান, বের হয়ে যান। ওপাশে পুলিশ প্রশাসন গেছে, ওপাশে পুলিশ প্রশাসন গেছে, তাই দেখছে বিষয়টা। মহিলারা না বললে আপনারা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যান, আপনাদের থাকার দরকার নাই, আপনারা বের হয়ে যান। ভাই আমরা ওই জায়গা নেই, রাতুল আমরা ওই জায়গা নেই, আমাকে ঝামেলা না। যে সমস্ত বাইরের লোকজন আছে আপনারা বের হয়ে যান, আমাদের মাঝে অলরেডি লড়াই চলছে, খেলা শেষ করে পারবে না। আমাদের আমরা লড়াই শেষ করতে চাই, আপনাদের সহযোগিতা দিয়ে। পুলিশ কিন্তু একসাথে গেছে, পুলিশ কিন্তু একসাথে গেছে। দর্শক মন্ডলী, যে কোনো মূল্য আপনাদের সহযোগিতা দিয়ে এই খেলা শেষ করতে চাই। খেলা শেষ না করে আপনারা বাড়িতে যাবেন না, বিশৃঙ্খলা করবেন না, যেখানে আছেন সেখানে আপনারা থাকেন, মারামারি করবেন না, কোনো অনেকে মারামারি করবেন না, দেশের অবস্থা খারাপ, আপনারা মারামারি করবেন না। প্রশাসনের সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা খেলা শেষ করতে চাই। এই বাইরেকে কেউ দুর্বল মনে করবেন না, বাইরেকে দুর্বল মনে করলে আপনাদের ভালো হবে। এটা তোমার হাতে রাখো, এটা তোমার হাতে রাখো। মারামারি করবেন না। আপনারা
যারা দর্শক মন্ডলী, সুপ্রিয় দর্শক মন্ডলী, মাঠের দক্ষিণ পাশে আপনারা দেখে যান ভাই, মাঠে লড়াই চলছে, আপনারা দেখে যান। আর একটু মানুষ বাঁচতেছে না ভাই। আপনারা বসে যান, বসে বসে খেলা উপভোগ করেন ভাই। একটু পরে যারা আসুন, আপনারা চেয়ার নিয়ে বসে যান, আপনারা চেয়ার নিয়ে বসে যান, এ ভাই গঞ্জ ভাই আপনারা চেয়ার নিয়ে বসে যান, বড় যারা আছেন তারা চেয়ার নিয়ে বসে যান। আর পরে ঝামেলা ঠান্ডা হয়েছে, ঝামেলা ঠান্ডা হয়েছে। কাছে গেছে, ঝামেলা ঠান্ডা তারা হচ্ছে, বিষয়টা আপনারা লড়াই দেখবেন। দেখেন। শান্তভাবে লড়াই দেখেন। ঝামেলা ঠান্ডা আমাদের মাঠের ভেতর চলছে সাহেবের শেখ শ্যামনগর বনাম আবদুল্লাহ গাজীপুরের লড়াই। দীর্ঘ সময় ধরে এই চমৎকার লড়াই আমরা উপভোগ করছি। এর পরের লিস্ট আমাদের হাতে আসলে আমরা অবশ্যই প্রচার করবো। গরু নিয়ে এসে ঝামেলা নেই ভাই। ধৈর্য ধারণ করে বসুন। গরু নিয়ে এসে আবার ঝামেলা করবে। পঞ্চাশের মাঝখানে যারা আছেন আপনারা ধৈর্য ধারণ করে বসে পড়ুন। আইজিত তো তাই লাগালি কে আইছি। সামনে যে ছেলে সরাই দিচ্ছি ভাই, সামনে যে ছেলে সরাই দিচ্ছি। এ কমেন্ট করেন, ট্যাপ ট্যাপ করেন ভাই, কয়জন আছে বোঝা যাচ্ছে না, সবাই একটু ওয়াচিংটা বলেন। আবার আবার এই সাকিব এই আবার আমাদের প্রশাসনের প্রতি অনুরোধ করছি ভাই, আপনারা মাঠের দক্ষিণ পাশের দিকে একটু নজর দেন, ওইখানে গ্যাঞ্জাম হচ্ছে। ভালো লড়াই আসছে না। ঝামেলা আসছে কারা জানো, আমি তো জানি না, আমাকে ওইদিকে না করুরি আর না বোঝা যাচ্ছে না কারা আসছে। সুন্দর লড়াই আছে, ওয়াসিমের কয়জন আমি জানাবো। আপনারা বিশৃঙ্খলা করবেন না, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা বিশৃঙ্খলা করবেন না। দেখা যাক এবার কি করে, দেখা যাক। দেখা যাক কি করে। দলের গরু যেন খুলে নিয়ে না যায়, দলকে জ্ঞান আসতে হবে। দলের গরু যেন এখান থেকে খুলে না নিয়ে যায়, দলকে জ্ঞান আসতে হবে। কোনো কথা শুনতে চাই না, দর্শকদের অনুরোধ, কমিটির অনুরোধ, দলকে জ্ঞান আসতে হবে। টাকা দিয়ে কোনো নাটক দেখতে চাই না। দল আমাদের কাছ থেকে টাকা দিয়েছে লড়াই করার জন্য, এই দলকে এখান থেকে আমরা ফিরে যেতে দেবো না, লড়াই করতে চাই। হাজারো দর্শকের অনুরোধ, এখানে লড়াই করে দলকে বাড়ি যেতে হবে। খেলা তো শেষ হবে না। থেকে কোনো ক্ষমতা নেই ওর করে নিয়ে যাওয়ার, ওই দরকারের গরু জবাই করে মানুষকে খাওয়া যাবে। দলের গরু দরকার জবাই করে মানুষকে খাওয়া যাবে, মাঠ থেকে না লাগাই যাবে নিয়ে যাচ্ছে পারবে না। 5,000 টাকা মারা শুরু করেন কাজের, আর আমি আমাকে কমিটির মাথা লাগাই বসছে। ভয়ানক করে মাঠে মাঠে দেখতে চাই না, এই তো ভয়ানক করে লড়াই দেখতে চাই। দর্শকের সাথে লড়াই দেখতে হাজার হাজার দর্শক, মনিরামপুর, কেশবপুর, বিভিন্ন জায়গায় যশোর, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, মাগুরা, কালীগঞ্জ থেকে মানুষের আরে এক কোতে উঠো হইতে। দল নাটক করছে, দল কোনো নাটক দেখতে চাই না। এ সাদা গেঞ্জি এ ভাই, এ সাদা গেঞ্জি ভাই। লাইভ চলবে রে ভাই। দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ লড়াই হবে কারে, হাজার হাজার মানুষ লড়াই দেখার জন্য এখানে এসেছে। এই আলিরাজ যে এত সুন্দর খেলা দেখাবে আমরা কেউ ভাবতে পারিনি। সেই আলিরাজ কিন্তু খেলা দেখালো ভাই, এই আলিরাজ কিন্তু খেলা দেখালো, অসাধারণ খেলা দেখালো। আপনারা কমেন্ট শুরু করেন, কমেন্ট হবে আবার ধাক্কা ধাক্কা কমেন্ট। দারুণ লাইভ চলবে ভাই, এরা খেলা সারাদিন লাগবে না, খেলাটা নষ্ট করে দিল। দৌড়া বাদ দিয়ে, এবং যে কোনো মূল্যে হ্যাঁ দৌড়া বাদ দিয়ে, ভালো লাগে না। কিন্তু শেষ করবো। ভাই আপনারা স্টেজের সামনে যারা আছেন, আপনাদের হাতে রেখে, পায়ে হাত রেখে বলছি, আপনারা বসেন, এখানে বসেন, বসে পড়েন এখানে। আপনারা আপনারা দেখছেন যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। কত লাগবে এক গরু, কত লাগবে আর হয় না। আমি মাঠে আসার জন্য জেফরুল মেম্বারের দল এবং শহীদ মেম্বারের জাদুঘর আপনাদেরকে অনুরোধ করছি, দল কমিটির লোক আমরা খুলে দিয়ে আসবো, দলকে আসতেই হবে, ঠিক আছে, দলকে আসতেই হবে মাঠে। আমি জেফরুল মেম্বারের দল আর শহীদ মেম্বারের জাদুঘর এই দলকে মাঠে আনার জন্য অনুরোধ করছি। এখনো এই লড়াই সাথেই মাঠের এক পাশে অনুষ্ঠিত হবে। এই লড়াইটি জেফরুল মেম্বারের দল আর শহীদ মেম্বারের জাদুঘর, হ্যাঁ লাগতেই হবে। জেফরুল মেম্বারের দল ভার্সেস শহীদ মেম্বারের ফাইনাল কাকে আমাদের? জাদুঘর। হাজার দর্শকদের অনুরোধ,
এই দুটি দলে আমরা মাঠে দেখতে চাই। দয়াল ভার্সেস জাদুঘর। হাজার হাজার দর্শকদের অনুরোধ আজকে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং জানাই যে আপনারা আমাদের মা বোনেরা যারা এখানে আছে মঞ্চের পাশে এ ভাই এ সরে যান, আগে সরে যান। আপনার একটু নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। অজ্ঞানা লাগে জানতে পারছেন। নিরাপত্তার দায়িত্ব আমার আপনার সকলে। এই অঞ্চলে মা বোনেরা তারা কিন্তু খেলা দেখার সুযোগ পায় না, বাইরে গিয়ে আপনার কাছে এখানে পিছনে নিয়ে খেলা যায়, দেখতে লাগানো। এসেছে। তাদের খেলা দেখার পরিবেশ সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব আমার আপনার কত সকলে। বাজিছে শেষ হয়ে গেল। দয়ালকে আসতেই হবে, জাদুঘরকে মাঠে দেখতে চাই। শুধু দর্শক মন্ডলী যেখানে আছেন আপনাদের সবাইকে হেমন্তের ফলন্ত মধুরতা বিকালে